জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 28শে নভেম্বর গ্রহরাজ শনিদেব তিনি মার্গী হতে চলেছেন। এতদিন তিনি ছিলেন বক্রী অবস্থায়, এবার তিনি মার্গী হতে চলেছেন এবং থাকবেন কতদিন? 27শে জুলাই অবধি 2026 সালের। এই যে সময় এই যে সময়কালটা, এই সময়কালটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিরকম প্রভাব পড়তে চলেছে, কোন দিকটা ভালো আসতে চলেছে আর কোন দিকটা খারাপ আসতে চলেছে। কারণ এতদিন বক্রী অবস্থায় ছিল, কিছু উল্টো ফল আপনাদের দিচ্ছিল, কিছু খারাপ ফল দিচ্ছিল। এবার তিনি মার্গী হচ্ছেন, কিন্তু যেহেতু আপনি শনির ঢাইয়ার মধ্যেও রয়েছেন, সুতরাং শুধু যে ভালো জিনিসটাই হবে, খারাপ জিনিসটা যে আসবে না সেটা কিন্তু নয়। ভালোর সাথে সাথে কিন্তু খারাপটাও রয়েছে। তো চলুন একবার সেই বিষয় নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা করি যে কি পরিবর্তন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই যে আগামী 28শে নভেম্বর থেকে 27শে জুলাই অবধি এই যে টাইম পিরিয়ডটা, এর মধ্যে তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আমার দেখার সবার কাছে আবেদন রইল। সর্বপ্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে সময়কালটা, এই সময়কালটাতে আপনাদের কোন কোন দিকে উন্নতি আসতে চলেছে, লাভটা কোন কোন দিকে পাবেন। দীর্ঘদিন ধরে আপনাদের কোনো সরকারি কাজ আটকে ছিল, দীর্ঘদিন ধরে আপনাদের কোনো না কোনো জায়গায় টাকা ফেসেছিল, কোনো লোনের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন, সেটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। জমি বাড়ি বিক্রির চেষ্টা করছিলেন, যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন সেরকমভাবে বিজনেসটা হচ্ছিল না, বা যারা নিজের বাড়িটাকে বিক্রি করে একটা নতুন কোনো জায়গায় বাড়ি বা নতুন কোনো ফ্ল্যাট বা নতুন কোনো জমি কিনবেন ভাবছিলেন, বা পুরনো যে একটা আপনাদের হয়তো আলাদা কোনো জায়গায় জমি রয়েছে সেটাকে আপনি বিক্রি করে আপনার কোনো কাজে লাগাতে চাইছেন সেই টাকাটা দিয়ে, সেটা হয়তো অনেক দিন ধরে এই যে বকরি চালটা চলছিল তখন আপনি করে উঠতে পারছিলেন না। এইবার শনির এই মার্গী চালে অর্থাৎ সোজা চালে যখন তিনি চলতে শুরু করবেন, তখন কিন্তু এই জমি বাড়ি সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের কাটবে। যারা লোহা লক্করের ব্যবসা করেন, যারা লোহার কারখানা আছে, এরকম জাতীয় যারা যেসব জাতক জাতিকা রয়েছেন, তাদের বিজনেস রয়েছে লোহা সংক্রান্ত বা পাথর সংক্রান্ত, তাদেরও কিন্তু এই জায়গা থেকে উন্নতি আসতে চলেছে। এবার সেখানেও কিন্তু গ্রহরাজের একটা চাল, এই গ্রহরাজের একটা নজর, তাতে কিন্তু আপনাদের এই সব ব্যবসাতেও প্রচুর উন্নতি দেবে। সেই জায়গাটাতেও আপনাদের লাভ রয়েছে। গাড়ির যারা ব্যবসা করছেন যেসব জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু এই সময়কালটা খুব ভালো ফল দেবে। এই সময়কালটা আপনাদের গাড়ির যে ব্যবসা, যেটা হয়তো একটু স্লো ডাউন হয়ে গেছিলো, সেরকমভাবে ইনকাম হচ্ছিল না, সেইখানটাতে আপনাদের ভালো ফল দিতে শুরু করে দেবে। এর সাথে সাথে বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে আপনাদের। দীর্ঘদিন ধরে আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন বা বিদেশে কাজ করবেন ভাবছিলেন, বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা করবেন ভাবছিলেন, সেই জায়গাটা আপনাদের উন্নত হবে, সেই জায়গাটাতে আপনারা যেতে পারবেন। বিদেশে যাওয়ার একটা যোগ আসতে চলেছে, সেই জায়গাটা আপনাদের ভালো ফল দেবে। এর সাথে সাথে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আপনাদের নিজেদের মানুষজনের মধ্যে যে মন কষাকষি, যেই অশান্তি, যেই ঝামেলাগুলো, এমনিতেও সিংহরাশির জাতক জাতিকাদের মানে সারাটা জীবনই ওই পরিবারের মধ্যে বলতে তিনি পরিবারের মধ্যেও তারা একা, কিন্তু তারপরেও যে একটা সামান্য প্রাধান্য দেওয়া, সেই জিনিসটা যেটা এতদিন ধরে একটু স্টপ হয়েছিল বা সেরকমভাবে তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছিল না, সেই জায়গাটাও কিন্তু ঠিক হবে। অর্থাৎ আপনাদের এই জায়গাটাও লাভ আসতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গা আপনাদের উন্নত হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতির যোগ তৈরি হবে। সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আপনাদের ভালো লাভ দিতে চলেছে এই সময়টাতে, সেখানে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। বেসরকারি সংস্থাতে আপনাদের যে গোপন শত্রুর বৃদ্ধি হয়েছিল, যারা আপনাদের পিঠের পিছনে অনেক কিছু সমালোচনা, নিন্দা, অনেক কিছু আলোচনা করছিল, আপনাদেরকে টেনে হেঁচড়ে নিচে নামানোর চেষ্টা করছিল, সেই জায়গাটাতে গোপন শত্রু আপনাদের নাশ হতে শুরু করে দেবে। এর সাথে সাথে আপনাদের ভ্রমণ যোগের সৃষ্টি হবে। কোনো জলজ জায়গায় আপনারা ভ্রমণ করতে যেতে পারেন পরিবারের সবার সাথে একসাথে মিলে, অথবা স্বামী স্ত্রীরা একসাথে মিলে কোথাও একটু আউটিংয়ে গেলেন, একসাথে ঘুরতে গেলেন, সেই জায়গাটা আপনাদের কিন্তু ভালো ফল দেবে। এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, সন্তান অবাধ্য ছিল, সন্তান সেরকমভাবে কথাবার্তা শুনছিল না, সন্তান আপনাদের মান্যতা দিচ্ছিল না, এখানে কিন্তু শনিদেব সেই জায়গাটাতেও দেখবে যে আপনাদের সন্তান সংক্রান্ত যে সমস্যা সেটাও মিটবে। এবং এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা বেবি কনসিভ করবেন ভাবছিলেন কিন্তু কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল, এই সময়কালটার মধ্যে কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন। এরই সাথে সাথে আর কিসে লাভ দেবে? শনিদেব এই সময়টাতে আপনাদের প্রচুর পরিমাণে ফাটকা লাভের একটা যোগ দেবে। শনিদেব কিন্তু আপনাদের অষ্টম ভাবের থেকে গোচরটা করবে। এই সময়টাতে আপনাদের এই টাইম পিরিয়ডটার মধ্যে আপনাদের কিন্তু ফাটকা লাভেরও যোগ দেখা দেবে। এক তো আমি দুদিন আগে বলেছিলাম যে রাহুর একটা ট্রানজিট হয়েছে যেটা 8 মাসের জন্য, সেখানেও একটা ফাটকা লাভ আসছে। তার সাথে সাথে এই যে গ্রহরাজের যে ট্রানজিটটা হচ্ছে,
এটাতেও কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন। এখানেও কিন্তু আপনাদের বিশেষ করে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করে রয়েছেন, যারা ওখান থেকে টাকা মানে উঠে আসছিল না, ইনভেস্ট করে বসে আছেন কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছিলেন না, সেইখান থেকে আপনাদের লাভ আসতে চলেছে ওই জায়গাটাতে। যারা জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা করছেন, ব্রোকারি সংক্রান্ত ব্যবসার মধ্যে রয়েছেন, সেই সব জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়টা ভালো লাভ আপনারা দেখতে পারবেন। সেখান থেকেও আপনাদের যথেষ্ট ভালো ইনকাম আসবে। ব্রোকারিও এবার আপনাদের দেখবেন যে ভালো আপনারা কাস্টমার আপনাদের সাথে যোগাযোগ করছে, সেই জায়গাটা থেকে আপনারা ইনকামটা শুরু করে দেবেন। সেখান থেকে আপনাদের লাভ দেখা দেবে এই সময়টাতে। স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালো থাকবে। পরিবারের মধ্যেও আপনার মোটামুটি একটা মান্যতা, একটা কথাবার্তা শোনার একটা বিষয় থাকবে। দাম্পত্য জীবন নিয়ে যদি বলতে চাই তাহলে কিছুটা একটু ঝঞ্ঝাট, কিছুটা অশান্তি দেখা দেবে, তবে সেরকম অতটা চিন্তার বিষয় নয়। তবে হ্যাঁ, একটা জিনিস কি, পিতার পুত্র যেসব জাতক জাতিকা রয়েছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে পিতা পুত্রের সম্পর্ক যাদের রয়েছে তাদের মধ্যে কিছুটা সমস্যা দেখা দেবে। এরকমটা নয় যে পুরোটাই হবে প্রচুর পরিমাণে অশান্তি, কিছুটা সমস্যা দেখা দেবে। তবে সন্তান আপনার কথা শুনবে, আপনি যেটা বলবেন হয়তো প্রথমবারই আপনার কথা শুনবেন না, কিন্তু একটু যখন বুঝিয়ে বলবেন ঠিক আপনার কথা শুনবে। আপনার কথা শুনে আপনি যেই জিনিসটা করাতে চাইছেন তার হিতের জন্য, তার ভালোর জন্য, সে সেই জিনিসটা বুঝবে এবং সেই কাজটা করবে। এটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইবারে এই জিনিসগুলো তো হলো আপনাদের ভালোর জায়গাটাতে। খারাপের দিকটা কোথায় আসবে? খারাপের দিকটা হচ্ছে আপনাদের কিন্তু এই সময়টা কিছুটা উগ্রতা বাড়িয়ে দেবে, কিছুটা রাগ, কিছুটা জেদ আপনাদের বাড়িয়ে দেবে। আপনারা এরকম হতে পারে যে আপনি কোনো একটা কথা বলছেন, সে হয়তো সামনের জন মানছে না। নর্মালি আপনি হয়তো অন্য সময় হলে আপনি বলতেন যে মানে অন্যরকমভাবে আপনি বোঝানোর চেষ্টা করতেন বা কিছু একটা, বা নিজের রাগকে কন্ট্রোল করতেন। এই সময়টাতে দেখা যাবে যে আপনি অতিরিক্ত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন এবং তখন আপনি একটু আউটবাস্ট হয়ে গেল আপনার। তো এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আলোচনা কথাবার্তা যখন বলবেন, কোনো একটা কাজের ক্ষেত্রে হোক বা পরিবারের মতো যেখানেই হোক, এমনভাবে আপনি নিজের রাগকে বের করবেন না যাতে আপনাদের হওয়া কাজটা আটকে যায়। এইবারে আরেকটা জিনিস আপনারা জানেন যে গ্রহরাজ একটু ধীরে কাজ করে। গ্রহরাজ একেবারে মানে খুব ইনস্ট্যান্ট বা খুব তাড়াতাড়ি তাড়াহুড়োতে কাজ করে না, তিনি খুব ধীরে ধীরে কাজ করেন আপনাদের। তো ধীরগতির গ্রহ যেহেতু গ্রহরাজ, সেই জন্য আপনাদের দেখবেন যে কোনো একটা কাজ আপনার মনে হতে পারে যে ধরুন একটা সরকারি কোনো একটা কাজ, একটা পিএফের টাকা হয়তো আটকে রয়েছে, সেই জায়গাটা টাকাটা হয়তো আসছে না। আপনার হয়তো মনে হতে পারে যে হয়তো টাকাটা আমার আর আসবে না, বা কোনো একটা সরকারি কাজ, সেই জায়গাটা আপনার মনে হতে পারে যে কাজ হয়তো আমার হচ্ছে না, হবে না। কিন্তু শনিদেব কিন্তু সেই জায়গাটা কাজ করবে, তবে ধীরে ধীরে কাজ করবে। তাই ধৈর্য হারালে চলবে না এই সময়টাতে। সরকারি ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। আইনি জটিলতা বলুন, ডিভোর্স সংক্রান্ত কেস হোক বা জমি সংক্রান্ত কেস হোক, পরিবারের মধ্যে জমি রিলেটেড কোনো ঝামেলা অশান্তি থাকলে পরে সেই জিনিসগুলোকে ঠিক করে দেবে। সেই জায়গাটাতে রেজাল্ট আপনাদের ফরে যাবে, আপনি সেই জায়গাটাতে উন্নতি প্রাপ্তি করতে পারবেন এই সময়টাতে। এর সাথে সাথে আরও একটা জিনিস, যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আইনি জটিলতা বা আইনি যে সমস্যাগুলো যেগুলো আপনারা ফেস করছিলেন, সেই জায়গাটাও দেখবেন ধীরে ধীরে আপনাদের কাটতে থাকবে। যেই ঝামেলা অশান্তিগুলো, যেই কোর্ট কাছারি নিয়ে যে অশান্তি, যেই জিনিসগুলো, সেগুলো আপনাদের ধীরে ধীরে কেটে যাবে। তবে একটা জিনিস আমি বারবার করে বলছি, সেটা হচ্ছে যে আপনাদের যেই জিনিসটা করবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু ফ্রাস্ট্রেশনটা অতিমাত্রায় আসবে। একটা সময় দেখবেন আপনি হুট করে না মানে আপনার বুদ্ধিটা কাজ করবে না। আপনি সিদ্ধান্ত নিতে চাইছেন যে এই জিনিসটা করলেই আমার ভালো হবে, কিন্তু আচমকা আপনার মধ্যে একটা নেগেটিভ থট চলে আসবে যে করব, যদি আবার না হয়, যদি অন্য কোনো রেজাল্ট দেয়। এই ধরনের চিন্তাগুলো, এই ধরনের ইলিউশনগুলো, এগুলো কিন্তু আবার গ্রহরাজ আপনাকে মাথার মধ্যে কিছুটা সমস্যা, কিছুটা অশান্তি এই সময়টাতে কিন্তু দিতে থাকবে। আর তার সাথে সাথে যেটা বললাম যে এই যে অন্যান্য যে মানে ফলগুলো, যে ভালো ফলগুলো, সেগুলো তো আপনাকে দিচ্ছে, সেগুলো আপনারা পেতে থাকবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এর সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্রহরাজ কিন্তু এই সময়টাতে আপনাদের দীর্ঘদিনের মানে যেগুলো অপূর্ণ, যেই চিন্তাগুলো, যেই শক্তিগুলো, যেই ইচ্ছাগুলো, যেই জিনিসগুলো আপনারা দীর্ঘদিন ধরে দেখছিলেন যে মানে হলে পরে আমার ভালো হতো, আমার পরিবারের জন্য ভালো হতো। কারণ এমনিতেও আপনারা নিজের জন্য কম, আমার পরিবারের জন্য ভাবেন বেশি। সে যতই জুতো ঝাঁটা লাথি যাই খান না কেন, দিনের শেষে আপনারা এটাই মনে করেন যে আমার পরিবার খুশি মানে আমিও খুশি, আমার লাগবে না কোনো কিছু। তো এই যে দীর্ঘদিন ধরে আপনারা আপনার পরিবারের জন্য যেই চিন্তাগুলো আপনারা ভাবতে চাইছেন, যেই ইচ্ছেগুলো আপনি চাইছিলেন যে পূরণ হোক, যেটা হচ্ছিল না, সেটাও কিন্তু আপনাদের এই সময়টা দেবে। তবে আমি আবারও বলে দিচ্ছি, খারাপের মধ্যে শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে এই সময়টা আপনার বুদ্ধি কিছুটা নাশ হবে, এই সময়টা আপনার মধ্যে উগ্রতা কিছুটা বৃদ্ধি পাবে, এই সময়টা আপনার রাগ জেদ কিছুটা বৃদ্ধি পাবে। তো সেইখানটাতে আপনাদেরকে কিন্তু নিজের কন্ট্রোলে সমস্ত কিছু রাখতে হবে, খুব ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে। কোনো একটা বিজনেস ডিল করতে গেলেন, কাজটা হওয়া কাজ একদম, কিন্তু আপনার মুখের ভাষা খারাপ হওয়ার জন্য বা আপনার রাগের জন্য, আপনার জেদের জন্য, আপনার অহংকারী স্বভাবের জন্য কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব নমনীয়ভাবে ডিলটা ক্র্যাক হয়ে যাক, তারপরে যা খুশি, তারপরে যা বলার জন্য আপনি অনেক সময় পাবেন। ঈশ্বর
পাল্টা রিটার্ন দেওয়ার জন্য অনেক আপনাকে সুযোগ, অনেক আপনাকে সময় দেবে। সব প্রশ্নের উত্তর সবসময় দেবেন না, একটা জিনিস মাথায় রাখবেন। কিছু কিছু প্রশ্ন তুলে রাখা ভালো, ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া ভালো। ঈশ্বর নিজেই সময় বের করে দেয় আর সুযোগটাও বের করে দেয়। আর সেই সময় যখন আপনি উত্তরটা দেবেন না, তখন সামনের জনকে আর উঠে দাঁড়াতে দেবে না, তখন সে নিজেই ভেঙে পড়বে। তার জন্য এই জন্য বলছি যে সব প্রশ্নের উত্তর সব জায়গায় দেবেন না, আগে নিজের কাজটাকে উদ্ধার করে নিন, তারপরে আপনার যা করার তাই করুন। তাই নিজের মাথাকে ঠান্ডা রেখে সব কিছু কাজ করতে হবে। আর এর সাথে সাথে প্রতিকার হিসেবে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যেরকম আপনি যেহেতু ঢাইয়াকালের মধ্যে চলছেন, সুতরাং হনুমান চালিসা যেরকম পাঠ করছেন সেরকম প্রত্যেক দিন পাঠ করবেন। এর সাথে সাথে শনিদেবের মন্দিরে গিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই কালো তিল অর্পণ করে আসবেন, একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে পুজো দিয়ে আসবেন গ্রহরাজকে। আর তার সাথে সাথে ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের 21 বার অথবা 51 বার অথবা 108 বার ওই মন্ত্রটি ওখানে দাঁড়িয়ে জপ করে আসবেন। আর শনিবার দিন অবশ্যই নিরামিষ আহার পালন করবেন। আর রাস্তায় কুকুরদের দেখলে তাদেরকে খেতে দেবেন। এর সাথে সাথে যদি আপনার বাড়িতে মা জীবিত থেকে থাকেন, তাহলে অবশ্যই মাকে সেবা করবেন, মায়ের সেবা করবেন, মায়ের ভালো চাইবেন, মার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। আর যদি মা মারা গিয়ে থাকেন, তাহলে মাতৃস্থানীয় যদি কেউ থেকে থাকেন, তার সেবা, তার জন্য ভালো কিছু, তাকে খাবার দেওয়া, তার ভালো করা, তাকে ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু করে যেতে হবে। আর সর্বশেষ আমি যেটা সবসময় বলে থাকি সেটাও আবার বলছি, সর্বশেষ একটা জিনিস, সেটা হচ্ছে ঈশ্বরের নাম জপ, ঈশ্বরের সেবা, গরিব মানুষের সেবা, নিজের ভাষাতে সংযত থাকা, নিজেকে ঠিকঠাকভাবে রাখা, সৎ এবং চরিত্রবান রেখে দেওয়া। এর বাইরে আর অন্য কোনো কিছু করতে লাগবে না। শুধু ঈশ্বরের নাম জপ করে যান, ঈশ্বরের সেবা করুন, আর গরিব মানুষ, দুস্থদের আর অবলা জীবজন্তুদের সেবা করুন, তাতেই আপনারা ভালো ফল পাবেন। আর এটা আমি আবারও বলছি যে এই শনির মার্গী চালে আপনারা ভালো ফল পাবেনই পাবেন, শুধু নিজের জায়গাটাকে, নিজের কর্মটাকে ভালো রাখবেন। কারণ ঢাইয়াকালের মধ্যে রয়েছেন তিনি, কিন্তু আপনাকে আপনার কর্মের প্রত্যেকটা মুহূর্তের ফল আপনাকে দিয়ে দেবে, ইনস্ট্যান্ট দিয়ে দেবে। আপনি যদি মনে করেন যে আমার তো রাহু এখন ট্রানজিট হয়েছে, আমাকে খুব অনেক কিছু দিয়ে দেবে, আমার শনি মার্গী পথে আসছে, সুতরাং আমাকে অনেক কিছু ভালো কিছু দেবে, কিন্তু আমি আমার কর্মটাকে আপনি যদি আপনার কর্মটাকে ঠিকঠাক না করেন, তাহলে কিন্তু ফল কোনো কিছু দেবে না। আর আরেকটা জিনিস, বাড়ি বসে থেকে কিন্তু কোনো ফল হবে না। ওই হবে হবে করে রেখে দিলে কিচ্ছু হবে না। তার জন্য আপনাকে ময়দানে নামতে হবে, লড়াই করতে হবে। কারণ গ্রহরাজ এই ঢাইয়াকালটাতে আপনাদেরকে কিছুটা অলসতাও দেবে। আর এই অলসতাটাকে যদি আপনি নিজের শরীরের মধ্যে রাখতে দেন, যদি গ্রাস করেন, তাহলে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। আর যদি আপনি উঠে দাঁড়িয়ে ফাইট ব্যাক করেন, যদি আপনি মনে করেন যে না, আমাকে লড়তেই হবে, আমাকে করতেই হবে, তখনই কিন্তু গ্রহরাজ আপনাকে প্রচুর পরিমাণে দেবে। কারণ গ্রহরাজ যখন দেয় তখন দুহাত ভরে দেয়, আর সেটাকে কারার ক্ষমতা কারোর থাকে না, সেটাকে সম্পূর্ণভাবে আপনার হিতেই থাকবে সম্পূর্ণ। তাই সর্বশেষ নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, তার সাথে সাথে সবার সেবা করবেন, সবার মঙ্গল চাইবেন, নিজে ভালোভাবে থাকবেন। আর এই ছিল সম্পূর্ণ তথ্যটি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে। আর কমেন্ট বক্সে একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি, এবং তার সাথে প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন। আর তার সাথে সাথে আপনাদের এবং আপনাদের পরিবারের সমস্ত অশান্তি, সমস্ত ঝামেলা, সমস্ত দুঃখ কষ্টকে বাবা যেন খুব দ্রুতই ঠিক করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।